ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ মার্চ নেতানিয়াহুর বাহিনীর হামলায় ২ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক হোসাম সাবাত। ইসরায়েলি হামলার ভয় উপেক্ষা করে সহকর্মীদেরকে চাঙ্গা রাখতেন এই সাংবাদিক। মৃত্যুর আগে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছিলেন হোসাম সাবাত। কী বলেছিলেন আল জাজিরার এই সাংবাদিক? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। হোসাম সাবাত আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক। ইসরায়েলের হামলায় মাত্র ২৩ বছর বয়সে শহীদ হলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ফিলিস্তিনের লড়াই সংগ্রামে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রেখেছিলেন। গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে ১৮ মাস ধরে এক অমানবিক জীবন কাটিয়েছেন নির্ভীক সাবাত। বারবার মৃত্যুর সম্মুখীন হয়েও এক মুহূর্তের জন্য দায়িত্ব থেকে পিছপা হননি তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া প্রতিটি পোস্টে তার ইসরায়েলি হামলার মধ্যে নির্ভীক দায়িত্ব পালনের লক্ষ্য বহন করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এর আগেও সাবাতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে আহত হলেও গাজা ছেড়ে যাননি তিনি। যে কোনো সময় ইসরায়েলের বোমার আঘাতে জীবন চলে যেতে পারেন জেনেও এক্সে পোস্ট করেছিলেন তিনি। বিশ্বাস এবং সংগ্রামের প্রতি অবিচল থাকা সাহসী হোসাম সাবাত লিখেছেন, ১৮ মাস ধরে আমার প্রতিটি মুহূর্ত আমার জনগণের জন্য ব্যয় করেছি। উত্তর গাজার বিভৎসতা আমি ডকুমেন্টেড করেছি, যেন বিশ্ব জানতে পারে হায়েনারা কি লুকাতে চায়। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে যেখানে পেরেছি রাত কাটিয়েছি। প্রতিটি দিনই ছিল টিকে থাকার সংগ্রাম। মাসের পর মাস ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি, তবু আমি জনগণের কাছ থেকে সরে যাইনি। আল জাজিরার এই সাংবাদিক লিখেন, আল্লাহর কসম, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। সত্য প্রকাশ করার স্বার্থে আমি সব রকমের ঝুঁকি নিয়েছি। এখন অবশেষে আমি বিশ্রামে যাচ্ছি। বিশ্রাম, যার সঙ্গে গত ১৮ মাস আমার পরিচয় নেই। এসব কিছু ফিলিস্তিনের স্বার্থেই করা হচ্ছে উল্লেখ করে সাবাত লিখেছেন, আমি এসব করেছি কারণ আমি ফিলিস্তিনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের। এই ভূমিকে রক্ষা করা এবং মানুষের সেবা করার জন্য জীবন দেয়া আমার কাছে সর্বোচ্চ সম্মানের। আমি এখন আপনাদের বলি, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফেরাতে দিবেন না। যুদ্ধ অব্যাহত রাখুন। আমাদের কথা বলতে থাকুন যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ২ শতাধিক সাংবাদিকও নিহত হয়েছে। পুরো গাজা এখন নেতানিয়াহুর বাহিনীর দ্বারা নরকে পরিণত হয়েছে। প্রতিদিন হোসাম সাবাতের মতো তরুণ, নারী ও শিশুরা নিহত হচ্ছে। এদিকে হামাসের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই মতোই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।